ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু ধারণ করো। আমরা সাম্প্রতিক একটি বিষয় লক্ষ্য করে দেখতেছি, কোরআনুল কারীমের এই একটি আয়াতকে নিয়ে ইতিপূর্বে ইসলামিক সমস্ত মনীষী, ইসলামিক স্কলার, ওলামায়ে কেরাম চিন্তা করেছিল যে আমরা একটা ঐক্যের ব্যবস্থা করব, ঐক্যবদ্ধ হব। বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামিক আন্দোলন চরমোনাই, এরপরে জমিয়তে উলামা, খেলাফত মজলিস, এভাবে শুরু করে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দল ঐক্যবদ্ধ হওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিল। ইতিপূর্বে দীর্ঘদিনের চিন্তা, ঐক্য হবে হবে ভাব, ঠিক এই মুহূর্তে কে বা কাহারা এসে ঐক্যের ভিতরে এমন একটা ফাটল সৃষ্টি করে দেয়, এমন একটা প্রাচীর তৈরি করে দেয়, আর সহজে ঐক্যবদ্ধ আর হতে পারে না। আমরা এই অবস্থা দেখে আসতেছি দীর্ঘদিন। ঐক্যবদ্ধ যাতে হতে না পারে, এজন্য এক দল আরেক দলের উপরে বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে, মাসালাগত দিক, আকীদাগত দিক, বিভিন্ন দিকগুলো তুলে ধরে। এই ঐক্য হতে দিচ্ছে না কারা? জামাত ইসলাম সহ চরমোনাই, খেলাফত মজলিস, জমিয়তে উলামা, আরও অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে, এই দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না কারা? এই বিষয় নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কখনো চিন্তিত নয়, কখনো চিন্তা করি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহ রুজুকে ধারণ করো, খবরদার পৃথক হয় না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হওয়ার কথা বলতেছেন, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমাদের এই ঐক্যের ভিতরে কে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সাম্প্রতিক যে বিষয়টি, গত 5 তারিখে আমার দেশের হায়না রাক্ষসী এই ফ্যাসিবাদী স্বৈরশাসক যখন বিদায় হয়ে গেল, তার পতন হয়ে গেল, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। স্বস্তির নিঃশ্বাস ফেলেই চিন্তা শুরু হয়ে গেছে আমাদের, আগামীর সরকার এমন একটা সরকার গঠন হবে, জবাবদিহিতার সরকার। আগামীর সরকার গঠন হবে এমন একটা সরকার, যেই সরকার জাতির কল্যাণের জন্য কাজ করবে। এই নিমিত্তে চলছে গোটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, সবাই যার যার মতন করে তারা নিজেদের দল গুছিয়ে, তাদের দলীয় প্রোগ্রাম, তাদের দলীয় সেমিনার ইত্যাদি চলতেছে। বাংলাদেশ জামাত ইসলাম উদারতার পরিচয় দিয়েছে। তাদের উদারতার পরিচয় কেমন? তিনি সকল ইসলামিক দল, সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের একটি আহ্বান জানিয়েছে। এইটাকে সাড়া দিয়েছে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবাই। আমরা দেখেছি ইসলামিক আন্দোলন চরমোনাইয়ের যে নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব, যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ হব। খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, তিনিও বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব। এভাবে সবাই যখন ঐক্যের আহ্বান জানাচ্ছিলেন, ঐক্যের সাড়া দিচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে কে বা কারা এসে ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করা শুরু করে দিয়েছে। ফাটল কিভাবে? আমরা একটা বিষয় অবগত হতে পেরেছি, বাংলাদেশে জামাত ইসলাম যখন সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, একটা মাস্টার মাইন্ড যখন তৈরি করবে, বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যা যা প্রয়োজন সবগুলো যখন তৈরি হয়ে যাবে, বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র যখন গঠন হয়ে যাবে, আর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যখন একটা সরকার গঠন হবে, তখন এক শ্রেণীর ব্যক্তিদের চরমভাবে মহাবিপদ হবে। তারা কারা? যারা ইতিপূর্বে লুটে পুটে খেয়েছে, লুটের রাজত্ব যারা কায়েম করেছে। এক দল লুটে পুটে খেয়ে চলে গেছে, আর এক দল লুটে পুটে খাওয়ার ব্যাপক পায়তারা করতেছে। এই সমস্ত ব্যক্তিরা যারা দেশকে হায়নায় পরিণত করতে পারবে না, যারা দেশটাকে
দুর্নীতির আখড়ায় পরিণত করতে পারবে না, যারা দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র, বিদেশিদের সন্তুষ্ট মনোরঞ্জন করতে পারবে না, ওদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। ইসলামিক সমস্ত দলের বিরুদ্ধে তাদের প্রজ্ঞাপন শুরু হয়ে গেছে। ইসলামিক দলের সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। কত কিছু সমালোচনা। তারা কারা? একটু খুঁজলেই আমরা পাবো, তারা আমার আর কেউ না, তারা আমাদের আর কেউ না, আমাদের একদম নিকটতম ব্যক্তি, আমাদের নিকটতম, যারা আমাদেরকে ইতিপূর্বে অনেক কথা বলেছিল, তারাই আজকে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ জামাত ইসলাম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী এই স্বৈরশাসকের দ্বারা, কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হয়নি বিএনপি নামক একটি দল থেকে। সেখান থেকেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারি, সেইটা হলো ইসলামিক আন্দোলন চরমনাই, বাংলাদেশ জামাত ইসলাম, জমিয়তে উলামা, খেলাফত মজলিস, এই সমস্ত ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। ওরা কেন হতে দিচ্ছে না? ওরা জানে এই সমস্ত ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশ ইসলামিক একটা দল, একটা সরকার গঠন করবে। সরকার গঠন হলে তাদের স্বার্থ, তাদের যেই চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা পূরণ হবে না। যার কারণে ওরা চাচ্ছে না বাংলাদেশ ইসলামী একটা সরকার গঠিত হোক। ফাটল সৃষ্টি করার ব্যাপক পায়তারা শুরু করেছে। আমরা মনে করছিলাম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী খুব একজন ভালো মানুষ, আমরা তার বক্তব্য শুনে মাঝে মধ্যে তার প্রতি আকৃষ্ট হতাম। কিন্তু এই ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়ে ঐক্যের মধ্যে বাধা প্রদানকারীর প্রথম যেই নামটা চলে আসবে সেই নামটা হলো বঙ্গবীর আব্দুল কাদের। তাকে বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছে। আসলে বঙ্গবীর বললে ভুল হবে, তার কারণ হলো যে ইসলামের সমস্ত মনীষীদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। এ সবচাইতে বড় দাজ্জাল, সবচাইতে বড় ফিতনাবাজ। এ চাচ্ছে না বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন হোক, এ চাচ্ছে না বাংলাদেশের মুসলমান শান্তিতে বসবাস করুক। এরা চাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদীর মতন এরাও সমাজের ভিতরে, দেশের ভিতরে নৈরাজ্য, সন্ত্রাস ইত্যাদি কায়েম করবে। কিন্তু আমরা তা তো হতে দেব না। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেয় আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি যে সুন্দর একটি কথা বলেছেন, যে লুটে পুটে খেয়ে অন্যায়ের রাজত্ব কায়েম করে, যেই ফ্যাসিবাদী সন্ত্রাস নৈরাজ্য কায়েম করে ফ্যাসিবাদী চলে গেছে এই দেশ থেকে, আর কোনো জালিমকে আমরা প্রমোট করব না, জালিমের হাতে দেশটাকে তুলে দেবো না। এক জালিম চলে গেছে, আবার নতুন কোনো জালিম আসবে, তাদের হাতে দেশটা তুলে দেবো, এমনটি সুযোগ নয়। বরং হ্যাঁ, তুমি যদি সৎ নির্ভীক, তুমি যদি আল্লাহ ভীরু হও, তোমার দ্বারা যদি দেশ এবং জনগণ যদি কল্যাণ পায়, অবশ্যই তুমি দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে। আর তোমার দ্বারা যদি মানুষ শান্তি নিরাপত্তা না পায়, তাহলে তোমাকে দিয়ে এই দেশের মানুষের সেবা হবে না। আবার একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম সহ যতগুলো ইসলামিক দল আছে, সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলায় ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্র গঠন হয়ে যাবে এবং সমস্ত ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে। আমরা এই কথা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে কথাটি রাসূলকে দিয়ে বলেছিলেন, নবী আপনি আপনার রবের কাছে দোয়া করুন, কর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলকে বলছিলেন, আল্লাহ পাক বলছিলেন আপনি দোয়া করুন